ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নিশি ফয়সাল ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো ইউরোপের বাংলাদেশি প্রবাসীদের জন্য দুঃসংবাদ। এটা বলার কারণ হলো আমাদের জন্য অনেকগুলাই ডোর খোলা ছিল যে ওই দেশে ইমিগ্রেশন হওয়ার জন্য। যেমন সবচেয়ে একটা সহজলভ্য জায়গা ছিল, একটা কান্ট্রি ছিল, সেটার নাম হলো আপনার পর্তুগাল। পর্তুগালের নতুন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে একটা নিয়ম চেঞ্জ করে ফেলছে। সেটা হলো পর্তুগালে বাংলাদেশি কোন, ইন্ডিয়ান কোন, পাকিস্তানি কোন, যারাই যাইতো 2 বছর যদি ঠিকমতো ট্যাক্স প্রদান করতো, ট্যাক্স প্রদান করলে ওই দেশে মোটামুটি একটা কার্ড পাওয়া যেত। 2 বছর একটা পিআর, পার্মানেন্ট পিআর পাওয়া যেত। 2 বছর ট্যাক্স পে করলে, এটা একটা নিয়ম ছিল। ওদেশে সরকারি এটা দিছিল, এটা উইন্ডো আমাদের জন্য খোলা ছিল। নট অনলি আমাদের, ওই বিশ্বে যারাই ইউরোপে সেটেল হইতে চাচ্ছে তারা একটা চান্স দিত আপনার পর্তুগালকে একটা উইন্ডো হিসেবে ইউজ করতো। ওখানে 2 বছর বাসার রেসিডেন্স নিয়ে 2 বছর যদি তারা সেখানে অবস্থান করতো, নিয়মিত ট্যাক্স পে করতো, তখন তারা একটা পিআর পাইতো। পর্যায়ক্রমে 5 বছর বা 4 বছরের মধ্যে তারা পাসপোর্ট পাইতো, বিদেশি পাসপোর্ট পাইতো। কিন্তু এই ওদের নতুন একটা গভর্নমেন্ট আসছে, চেঞ্জ হয়ে, এই গভর্নমেন্ট আসার পর থেকে এটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। এটা হয়তো বা ভবিষ্যতে যদি কোনোদিন খুলে তো সবাই জানতে পারবেন, কিন্তু আপাতত এই জিনিসটা বন্ধ হয়ে যাওয়াতে বাংলাদেশি অনেক ভাইয়েরা, অনেক বোনেরা ছিল এই অপরচুনিটিটা নিতে চাইছেন। অনেকেই আপনার ট্যাক্স পে করতেছিলেন, অনেকে আবার প্ল্যান করছেন আপনি যাবেন ইউরোপের যে কোনো কান্ট্রিতে ঢোকার পরে আপনি পর্তুগাল চলে যাবেন। কিন্তু সেই আশাটা আপনি নিরাশায় পরিণত হয়েছে। এখন থেকে আপনারা সেটা আর পারবেন না। যারা ট্যাক্স প্রদান করছে 2-3 মাস, তারাও বাদ পড়ে যাবেন। আর যারা ধরেন ট্যাক্স প্রদান করা শেষ হয়ে গেছে, 2 বছর শেষ, এখন অপেক্ষা আছেন, তাদেরটা বাস্তবায়ন হবে। তাদের পাসপোর্ট আপনারা পেয়ে যাবেন, পিআর পেয়ে যাবেন, তারপরে আমরা পাসপোর্ট পাবেন। তারা ভাগ্যবান। কিন্তু যারা 2-1 মাস দিয়ে শুরু করছিলেন তারা কিন্তু এটা পাচ্ছেন না। এখান থেকে তারা করতে পারছেন না, এই অপরচুনিটি আর কাজে লাগাতে পারছেন না। এটাই হলো বাংলাদেশের জন্য একটা, বাংলাদেশি ইউরোপ প্রবাসীদের জন্য একটা দুঃসংবাদ। তারা এখানে এইভাবে সেটেল হতে পারে না। আস্তে আস্তে ইউরোপের অনেক দরজাই বন্ধ হয়ে যাচ্ছে। তবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবে। এই ছিল আজকের ইউরোপ প্রবাসীদের জন্য দুঃসংবাদের একটা টিপস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফিজ।